বলি কৃষক বাঁচলে দেশ বাঁচবে, স্লোগানের বিষয়। কৃষককে আসলে বাঁচাতে হবে, সেই জন্য কৃষক কার্ড, এই ছবি থাকবে, ভোটার আইডি, তার টিপসই স্বাক্ষর। তাহলে কার্ডের কাজ কি? যখন কৃষি পণ্য উৎপাদন করে কৃষকের টাকার প্রয়োজন হয়, কৃষক এই দরজা থেকে ওই দরজায় যায়, কেউ তাকে একটা পয়সা দেয় না। কৃষক তার উৎপাদিত পণ্য বাজারে গোডাউনে নিয়ে যায়, সরকার নির্ধারিত মূল্য বিক্রি। সেইখানে দালাল তিনজন দাঁড়ানো, বলে তোমার ধানের রং ভালো না, তোমার ধান ঠিক মতো শুকাইছো না, তোমার ধানের সুসা, ধান দিয়ে বেশি বইলে কৃষকরে বিপদ ফেলায়। তারপরে বলে আমি অফিসারের সাথে কথা বলে আসি, আইসা বলে প্রতি মনে 300 টাকা দিবা, তাহলে এই ধান তুমি দিতে পারবা। এমন দালাল আছে না নাই? সারা বাংলাদেশে এইগুলো অধিকাংশ জায়গায় দালাল। এই দালালদের হাত থেকে কৃষককে বাঁচানোর জন্য এই কৃষক কার্ড বিএনপির সামনে নিয়ে আসছে। এই কার্ড বিএনপি ক্ষমতা যাওয়ার 6 মাসের মধ্যে প্রকৃত কৃষকদের হাতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই কার্ড তুলে দেওয়া হবে। এই কার্ড যদি পায়, কৃষক সম্মানিত হবে, কৃষকের ব্যাংক থেকে লোন নিতে সুবিধা হবে, কৃষকের উৎপাদিত পণ্য সরকারি দামে বিক্রি করতে সুবিধা হবে। এতে কৃষক খুশি হইল না বেজার হইল? খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন 91 সালে, 5,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ করছিলেন, মনে আছে না নাই? 5,000 টাকা কৃষি ঋণ খালেদা জিয়া ক্ষমতায় যাইয়া সুদ সহ মাফ করছিলেন। নিশ্চয় কথাটা সত্য না মিথ্যা? 100 সত্য। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সাহেব চিন্তা করলেন, এই যে আন্দোলন শুধু ছাত্ররা আর যুবকরাই করে নাই, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শুধু উকিল সাহেবরা ডাক্তার সাহেবরা করে নাই, আমাদের কৃষকরা আমাদের লোক আন্দোলনে ছিল। সেই জন্য তো হাসিনা বাঁচছে। এই কৃষক আন্দোলনে যাওয়ার কারণে সে গাইবী মামলার আসামি হয়েছে, মিথ্যা মামলার আসামি হয়েছে। তার পরিশ্রমে উৎপাদিত ধান ক্ষেতের মধ্যে পড়ে রয়েছে, ধান বাড়িতে কাইটা কৃষক উঠাইতে পারে নাই, ব্যাংকের ঋণ সে শোধ করতে পারে না। প্রতিদিন এখন পুলিশ তারা করে ব্যাংক সার্টিফিকেট মামলা করছে। তারেক রহমান সাহেব চিন্তা করলেন, উনার মা যদি 91 সালে 5,000 টাকা কৃষি ঋণ মাফ করতে পারে, তাহলে উনি চেষ্টা করলে পারবেন না কেন? উনি ঘোষণা দিচ্ছেন 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ 2 মাসের মধ্যে ক্ষমতায় গেলে ইনশাল্লাহ কৃষকের এটা মাফ করা হবে। একটু হাতটা তুলেন তো ধন্যবাদ। সবার প্রিয় আলহাজিকে ঘোষ ভাই উপস্থিত হয়ে গেছেন। তাই এখন যারা অযথা সময় নষ্ট করছেন, আমাদের মিটিং এ সকলে সার্থক করে তোলার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধানের শীষ মার্কার বলতে 4-5-6 ধানের শীষ মার্কার হবে 7-8 জনগণের সবাই ধানের শীষ মার্কার মানুষের সামনে আসে। ধানের শীষ মার্কার হবে মলমরবি সঠিক চিহ্নে ভোট দিন। দিকে দিকে একে শুনি ধানের শীষ মার্কার দেওয়ার। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়া ওনার জীবদ্দশায়, ওনার রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় এই মায়েদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, মেয়েদের শিক্ষা উপকরণ সহ সর্বক্ষেত্রে নারীদের পাশে দাঁড়িয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন মায়ের জাতি থেকে প্রতিনিধিত্ব করতে গিয়ে এই মায়েদেরকে খালেদা জিয়া সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন। এই কার্ড মায়েদের জন্য, ফ্যামিলি কার্ড। এবার যদি বিএনপি ধানের শীষ নির্বাচিত হয়, একটি নমুনা, এই কার্ডে মায়ের ছবি থাকবে, মায়ের স্বাক্ষর থাকবে, মায়ের টিপসই থাকবে, এনআইডি নাম্বার থাকবে। প্রতিটি পরিবার, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন,
খ্রিস্টান বলেন, বিএনপি বলেন, অন্য যে কোনো রাজনৈতিক দলের হন না কেন, তিনি যদি আমাদের দেশের স্থায়ী নাগরিক হন, প্রতি মাকে একটি করে কার্ড তুলে দেওয়া হবে। এই কার্ডের কাজ কি, কার্ডের সুবিধা কি? এই মা যিনি কার্ড হাতে পাবেন, তিনি কার্ড দিয়ে প্রতি মাসে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে 2 থেকে 2,500 টাকার সমপরিমাণ খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল, নুন, এগুলো ওনাকে দেওয়া হবে। যদি কোনো কারণে খাদ্য সামগ্রী দিতে বিলম্ব হয়, প্রতি মাসে নির্ধারিত তারিখে মায়ের হাতে 2 থেকে 2,500 টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। এই কাজটি যদি হয়, মায়ের হাতে কয়টা টাকা আসবে? উন্নয়নের শপথ নেই, সবাই বল এককালে, সবাই বলে মনের মতো জওয়ান ধরে আওয়াজ তুলো, ভাই কোন আনো, সবাই বলো উন্নয়নে সবুজ ভাইয়ে মা দেবে কেন দিছে? দিচ্ছে আমি বিএনপিকে ভালোবাসি। এখন আপনার জিয়ার লোক, আমি বেগম খালেদা জিয়ার লোক, তারেক দিয়ে আপনারা মনোনীত করতে করতে আমাদের এলাকার থেকে আপনারা ওই যথেষ্ট পরিমাণ ভোট দিয়া এলাকার উন্নয়নের কাজ করার সুযোগ দিবার লাগে, আপনারা আমরা সুযোগ দিব। ধন্যবাদ। আপনি এই পবিত্র দান, জীবন্ত দান, বিএনপির দলীয় প্রতীক, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য এই দলীয় প্রতীক ছাতার মধ্যে দিয়ে আমার মাথায় দিচ্ছেন। আমি সবার সামনে অঙ্গীকার করতেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খেদমত আমার কবুল করেন, এই দান যেভাবে আমার মাথায় দিচ্ছেন, এই এলাকার উন্নয়নের দায়িত্ব আমার মাথায় নিয়ে আমি নিশ্চিত করেন। আমার কুন্ডা, আপনার কুন্ডা। দেশকে যারা ভালোবাসেন, দেশের মাটি মানুষকে যারা ভালোবাসেন, ভোট দেওয়ার আগে অবশ্যই আপনাকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ নামক রাষ্ট্রটি কেউ আমাদেরকে দয়া করে দান করেনি। বাংলাদেশের নিরস্ত্র মানুষ, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন এই দেশকে আমাদেরকে উপহার দিতে। 2 লক্ষ মামুন ইজ্জত হারিয়েছেন এই দেশটি পাওয়ার জন্য। যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অন্যের হাতে বিলিয়ে দিয়েছিল, যারা 1971 সালে এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা 30 লক্ষ বাংলাদেশের মানুষকে হত্যায় পাক হানাদার বাহিনীকে সহায়তা করেছিল, যারা 2 লক্ষ মামুনের ইজ্জত অন্যের কাছে বিলিয়ে দিতে সামান্যতম লজ্জা বোধ করেনি, তারা এখন শোক হয়েছে। তারা নাকি আমাদের দেশে ভোট করে ক্ষমতায় গিয়ে তারা আমাদেরকে শাসন করবে। শহীদ জিয়া, শহীদ জিয়া, তারেক জিয়া, নোয়াদা, জালাবাদ, রিসি, মা বলে, বাবা বলে, ইমাম বলে,
মতিন বলে, শিশু বলে, কিশোর বলে, ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। ধন্যবাদ।